আজ আবার নিয়ে এসছি একটা কাতলা মাছের একদম শর্টকাট একটা রেসিপি। কি দিয়ে করব দেখাবো। এই যে মাছটা আমি ভেজে নিয়েছি, এই যে ভাজা হয়ে গেছে অলরেডি, নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর কি দেব পরপর দেখাবো। দিয়ে ভাজা হয়ে গেছে, তারপর কি দিয়ে করছি বন্ধুদের আবার দেখাবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো হলো রাঁধুনি ফোড়ন। এই যে রাঁধুনি ফোড়ন। তারপর দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নিয়ে বন্ধুদের আবার দেখাবো। পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো হলো এই যে টমেটো আর হলো লঙ্কা। যে যেরকম ঝাল খাবে সেরকম দেবো। তারপর দিয়ে দেবো হলো এই যে মশলা, আর কিচ্ছু না, রেড চিলি, নুন হলুদ। তার জন্য একটুখানি জল দিয়ে দিই, জল না দিলে মশলাটা পুড়ে যাবে। একটু ভেজে নিই, তারপর দেখাচ্ছি। মশলাটা কষিয়ে নিয়ে নিই, তারপর আবার কি দেব বন্ধুদের দেখাবো। একদম শর্টকাট, কম সময়ে। আর কোনো মশলা, সবসময় মশলা খাওয়াও ঠিক না, এখন যা গরম পড়েছে। একদম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এরকম করে রান্না করলে কিন্তু দারুণ হয়। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। আর মাছ ডোবার মতো জল দেবো, বেশি দেবো না। আমার ঝোলটা ফুটে ওঠার পরে এই যে আগে থেকে বেগুন ভেজে রেখেছিলাম, বেগুনটা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হলো মাছ ভাজা, এই যে মাছগুলো ভেজে রেখেছি, এই মাছগুলো দিয়ে দেবো। দিয়ে একটু সামান্য ফুটিয়ে তারপর নামিয়ে দেবো। আমার কাছে ধনেপাতা নেই, ধনেপাতা দিলে একটু ভালোই লাগতো, কারণ ধনেপাতা আমি তো খুবই পছন্দ করি। বন্ধুরা কে কে পছন্দ করেন। আর আমার একটু বিলাতি ধনেপাতা আছে, ওইটা এখন আনা সম্ভব না, যেহেতু রাত্রিবেলা ভিডিও করছি, রাত্রিবেলা আনা সম্ভব না। আর এই হলো আমার মাছ চচ্চড়ি, সামান্য উপকরণ দিয়ে একদম চটজলদি রান্না। আর সবাই তো সব সময় কালো জিরে নাহলে জিরে ফোড়ন দিয়ে করে, আমি আজকে অন্য কিছু ফোড়ন দিয়ে করছি, রাঁধুনি ফোড়ন দিয়ে করলাম। কেমন হয়েছে দেখতে বন্ধুরা? আমার মতো একবার কিন্তু করে ফেলতে পারেন, দারুণ লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।